আপনার তো আইবিসি 57 আজকে কয় তারিখ? 20/02 ওকে। সেশনটা কি? সেশন হচ্ছে আপনার ইনফরমেশন ব্রাউজারে সেভ করে, স্টোর করে রাখে। যিনি লগ ইন করছে তার ইনফরমেশনটা ব্রাউজারে পায়, একটা সেশন জেনারেট করে, ওখানে কেউ লগ ইন করে। কীভাবে কাজ করে আমি এখন দেখাবো। সাবলাইন আছে? নোটপ্যাড তো আছে নাকি? এই চলে আসছে। আমরা আসলে একটু অস্থির, তাই না? তারপর শুরুটা আজকে ভালো হয় নাই বলে তো সবই খারাপ হবে। ভিডিওটা ঠিকঠাক মতো হইলে সব খারাপ হবে, সমস্যা নেই। এই টাইমে আমার ক্লাস নিতে একদম ভালো লাগে না। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করছি যে ম্যাডাম ক্লাসটা বাদ দেন তাহলে, যেহেতু কালকে রাতে সমস্যা। ওকে, সেশন কিভাবে কাজ করে আমি এখন সেটা দেখাবো আপনাদেরকে। বুঝতেছি না, জাভা বসা বানিয়ে সমস্যা, জাভা পৃথিবীকে স্লো করে ফেলে। আচ্ছা, এটা এখানে আরেকটা কারণ স্লো হয়, যখন আপনি এটাকে করে দেবেন, পজ করে দেন না, তখন কোনো একটা কারণটা স্লো হয়ে যায়। এটা কি করা যায় এখন? রিজিউম, এটা এই সব অফ করে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি কি করব, এখানে সেশনটাকে স্টার্ট করবো। গত ক্লাসে বলছিলাম একটা ফাংশন সেশন স্টার্ট, ঠিক আছে? আমি লিখলাম জাস্ট সেশন স্টার্ট। হ্যাঁ, কোন সমস্যা? ও ফন্ট সাইজ এত আমদা ধান্দা নিয়ে চললে কেন? এখন সমস্যা না, ভিডিও দেখতে তখন সমস্যা না। এটা একটা ভালো। এখন তো ছোট মনে হচ্ছে, তাই না? বিশ, 18, 16, ওকে। তো এখানে আমি সেশন স্টার্ট করাতে কি হলো আসলে? আমি
আমি লিখতে পারি সেশন একটা ভেরিয়েবল সেভ করতে পারি সেশন সুপার গ্লোবাল আপনার নাম কি জানো তুহিন তুহিনকে একটা সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলে রাখলাম সুপার গ্লোবাল গেট পোস্টের মতো সব ক্যাপিটাল লিখতে হয় তো নেম নামক একটা সেশন ভেরিয়েবলে তুহিনকে রাখলাম টোয়েন্টি ফাইভ হচ্ছে আপনার মনে হয় না বেশি হয়েছে কি বলে তো এবার আসেন এই দুইটা ইনফরমেশন লাগাতে আমার কি সুবিধা হলো আসলে বা আমি ধরুন এইখানে কোনো একটা লগ ইন হওয়ার পরে আমি ডাটাবেস থেকে ডাটাগুলো এনে সেশনে রাখলাম সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে অন্যান্য পেজে আমি এই ইনফরমেশনগুলো ইজিলি পাবো নিউ পিএসপি এখানে নাই আনডিফাইন্ড দেখেন এবার আবার একটু ঢুকে এখানে ঢুকলাম আবার ঢুকি টুইন কি ব্যাপার আমার সেশন 2 তে টুইনটা কিভাবে আসলো এখানে টুইন নামে কিছু আছে বাট টুইন পাওয়া যাচ্ছে টুইনটা পাচ্ছি ছিল হচ্ছে সেশন 1.php তে সেশন 2 তে এসে আমি টুইনকে পাচ্ছি কেন মাঝখানে ওই পেজটা একবার রান করে দিতে হয় কারণ সেশনটা তো জেনারেট হয় টুইনের জন্য ঠিক আছে তাহলে সেশনের সুবিধা কি এখন এই সার্ভারে যে কোনো পেজে একবার যদি আপনি সেশন 1 কে রান করেন যে কোনো পেজে এই সার্ভারে যদি আপনি ডলার সেশন নেম দেন তাহলে টুইনকে পাবেন ডলার সেশন এইচ যদি দেন তাহলে তার এইচটা পাবেন যে কোনো ইনফরমেশন আপনি এভাবে সেশন রাখতে পারেন অন্যান্য পেজে এটাকে নিয়ে কাজ করতে পারেন ক্লিয়ার সেশন আমরা পরবর্তীতে যখন কোনো প্রজেক্ট বা কিছু করতে যাবো সেক্ষেত্রে আপনি যেরকম সেশন নেম দেওয়ার পরে আপনি এই পাশে নিজের নাম থাকবেন সেক্ষেত্রে যদি ধরেন যে আমি কোনো একটা প্রজেক্টে কোনো একটা ফাইলের কাজ কোনো একটা ভেরিয়েবলের মধ্যে করে রাখলাম দেন আমি ইকুয়াল টু যে ভেরিয়েবলটাকে কল করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো এখন দেখেন ধরুন আমি টুইনকে ডিলিট করে দিতে চাই ফাইল নিউ পিএসপি বা ওকে ঘুমাইতেছে আর স্পেলিং এখানে ভুল হয়েছে কিবোর্ডটা দেখে এটা দেয়া এখানে আসুন আমি আবার সেশন স্টার্ট করলাম ইনশাআল্লাহ ইকো বা আমি লিখতে পারি আনসেট $_ of name echo আনসেট তো ডিলিট করে দেয় ওই ভেরিয়েবলে বেরোলে ডিলিট করে দেয় এখন দেখুন আমাকে এটা ধরেন একটা ওয়ার্নিং দেবো তোমার সেশনের নাম নেই আর এখানে কিন্তু আবার এজটা দিচ্ছে প্রথমবার জন্য দেখছেন আনডিফাইন্ড ইন্ডেক্স নেম কারণ আমি সেশনটাকে আনসেট করে দিয়েছি যার জন্য এখানে কিছু পাচ্ছে না আবার এটাই যেহেতু আনসেট করি না এটার ভ্যালুটা আমি পাচ্ছি ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার তাহলে আনসেট দিয়ে সেশনের যে যেটাকে সেভ করছি সেটাকে আমি ডিলিট করে দিতে পারি আরেকটা মজার জিনিস আসেন সেশন আনসারটা আছে অথবা ফাঁকা করে দিলেন ইজ ইকুয়াল টু ফাঁকা একটা ভ্যালু দিয়ে দিলেন
তুহিন, এখন আবার এখানে তুহিন পাবো, এস পাবো, তুহিন ঠিক আছে। এখন ধরুন আমার এরকম অনেকগুলো সেশন ভেরিয়েবল আছে, সবগুলোকে ডেস্ট্রয় করে দিতে হবে, পুরো সেশনটাকে ডেস্ট্রয় করে দিতে হবে, কিচ্ছু থাকবে না, সেশন পড়ে যাই। এটা আসলে কিবোর্ডটার জন্য তো সমস্যা, আমি মারি এক জায়গায় যায় আরেক জায়গায়, মহা সমস্যা। এটা তো ডেভেলপার ফ্রেন্ডলি না। ডিলে সারা জীবন ছিল এখানে, ওই আর মাশাআল্লাহ কোনো কিছু চেঞ্জ করতে গেলে তো এখন এসে দেখেন আবারও সেশনটাকে স্টার্ট করলাম, সেশনটাকে ডেস্ট্রয় করলাম। এখন যদি এই পেজটা রান করি, সেশন 2 এবং সেশন 3 নাও পেজ থেকে আমি কিছু পাবো না, কারণ ফুল সেশনটাকে আমি ডেস্ট্রয় করে দিচ্ছি, যতক্ষণ না সেশন 1 আবার দরকার। আর মূলত সেশনটা ভ্যালুটা সেট হয়েছে সেশন 1-এ, সেশন 2-তে এসে আমরা সেটা শো করতেছি, সেশন 3-তে এসে আনসেট করে দেখছি আমি দুটোটা শো করতেছি। সেশন 4 এসে যদি ডেস্ট্রয় করে দিচ্ছি, ডেস্ট্রয়, এখন সেশন 2-তেও পাবেন না কিছু, সেশন 4-তে সেশন ডেস্ট্রয়, ঠিক আছে, ওকে, ফুল সেশন, সেশন ডেস্ট্রয়। ও হ্যাঁ, আমি তো লাইভ দিয়ে দিই, দেখেন এখন কোনোটাতে আমি আর ভ্যালু পাচ্ছি না। এটা টাইমের জন্য হতে পারে, এটা আমি আমার মতো করে ম্যানুয়ালিও ডেস্ট্রয় করে দিতে পারি, ঠিক আছে। তো এটা গেল সেশন। ঠিক আছে, সেশন 1 2 3 সেশনে কিভাবে কাজ করে আমরা দেখলাম, কিভাবে সেশন স্টার্ট করতে হয় সেশন স্টার্ট ফাংশন দিয়ে। আমরা আবার দেখলাম কিভাবে সেশনে কোনো ভ্যালু অ্যাসাইন করতে হয়, $_ সেশনের ভিতরে একটা নেম দিব, সেই নেমে ভ্যালুটা রাখবো। এরকম কি কখনো করা সম্ভব যে আমি একটা পার্টের সেশন আমি রাখতে চাচ্ছি বাট আরেকটা পার্টের সেশন আমি রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে যদি আমি সেশন ডিস্ট্রয় দিয়ে দিই সবগুলোতে চলে যাবে, আমার তো কিছু দরকার, সেক্ষেত্রে কি করবো? ওই কয়েকটাকে আনসেট করে দিবেন, আচ্ছা ওই যে মানে আনসার দেখায় আসতে হবে এইভাবে আনসেট করে দিবেন, যাকে নাই করে দিতে চান পুরো সেশনটা থাকলো, ডিস্ট্রয় করা যাবে না, ডিরেক্ট ডিস্ট্রয় করা যাবে না। সেক্ষেত্রে যখন এই এক নাম্বারটা যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে তো পরের গুলো সবগুলোই তো দিয়ে দেবে। হ্যাঁ, কোর্সে ডিলিট করতে যাবেই। এখন আপনি যদি বলেন শিফট দিয়ে ডিলিট করলাম স্যার, এটা কিভাবে ব্যাক করাবো, তো এটা আসলে কোনো অ্যাক্সেস নেই, তাই না? ওটা তো কিছু কিছু জিনিস জায়গা তো মাথা কোপান ফালাই দেওয়ার অবস্থা হয়ে গেলে তো ব্যাক করানো যায় না, তাই না? তাহলে সেশন জিনিসটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখলাম। এখন আমরা দেখব কুকিটা কিভাবে কাজ করে। কুকির কাজ আর সেশনের কাজ ভিন্ন। সেশন কি করে, সার্ভারে আপনার ইনফরমেশনটা সেভ করে রাখে, একবার স্টার্ট হয়ে গেলে সার্ভার এটা রাখে, যে কোনো জায়গায় এটা শো করতে পারে। কুকি হচ্ছে সার্ভারে রাখে না, ব্রাউজারে রাখে, যিনি ব্রাউজ করতেছেন তার ব্রাউজারে রাখবে। সেটা কিভাবে লাগে দেখি। যে কারণে তো স্যার মানে আমি এক পিসিতে কাজ করে অন্য পিসিতে গেলে আমি ওই ডাটাগুলো আর পাচ্ছি না। না, ফাইল নিউ ইউএসবি, আমরা আগে ব্রাউজারটা ক্লিয়ার করে আসি, এটা মোজিলাতে দেখতে সুবিধা বেশি, এই জন্য মোজিলাতে কুকিটা কোথায় থাকে, যে কোনো একটা ইউজ করে, ক্রোমোতেও রাখে, মজিলাতেও রাখে। হয়তো মজিলাতে আমি বাইর করতে পারি বলে আপনাদেরকে দেখাচ্ছি, ক্রোমোর ব্যাপারে আমি এক্সপার্ট না বলে হয়তো আমি দেখাচ্ছি। ব্রাউজারের ব্যাপারটা তো আমি এক্সপার্ট না, তাই না? কিন্তু সবগুলোতে থাকে এটা শিওর। হ্যাঁ বলেন। না, একটাই। আপনি সেশন তো আলাদা কোনো পেজের জন্য তৈরি করছি আমরা বলছি যে ওই পেজের জন্য খোলো,
তাহলে এই কোশ্চেন হলো কেন? গুলি কইরা একদম বস্তায় ঢুকে ফেলল। কোশ্চেন। এবার আসেন কুকি, আমরা টুলস অপশনস গিয়ে তারপর যে হচ্ছে প্রাইভেসি, দেখেন রিমুভ ইন্ডিভিজুয়াল কুকিসে গেলে বিভিন্ন কোম্পানি আপনার নামে কুকি সেভ করে আছে, যারা এই পিসিটা ব্রাউজ করে। আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমারটা যেন সহজভাবে আমি পাই আর কি। এখন দেখি আমরা কুকি এবার সেট কুকি প্রথম হচ্ছে কিসে রাখবেন, নেমে রাখবো, কি রাখবো, ধরুন ওনার নাম হচ্ছে তুহিন ব্যাপারী। এক্সপায়ারটা হচ্ছে একটা ইস্যু, যে এখন থেকে কতক্ষণ পরে এক্সপায়ার হবে। তো টাইম ফাংশনটা কি করে, কারেন্ট টাইম পর্যন্ত যতগুলো সেকেন্ড আছে সবগুলো সেকেন্ড রিটার্ন করে টাইম ফাংশনটা, পিএসপি টাইম। এ কি করে 1970 সালে 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত যতগুলো সেকেন্ড হয়েছে তার হিসাব দিচ্ছে। 1970 সালের 1 জানুয়ারি রাত 12:00:00 থেকে এখন পর্যন্ত যতগুলো সেকেন্ড, এটাকে বলা হয় ইউনিক্স টাইম স্ট্যাম্প ওএসএ, এই টাইম থেকে হিসাব হয় আর কি। ঠিক আছে, তো বাড়তেছে দেখেন। এখন আমি ধরুন 30 সেকেন্ড আগে যাব পিছিয়ে যাব, তার মানে 30 সেকেন্ড যোগ করবো বিয়োগ করবো, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, তারা আসলে কম্পিউটার ব্যবহার করতে হবে। ঠিক আছে না, ইউনিক একটা টাইম স্ট্যাম্প তো শুরু করতে হবে, তখন ওই টাইম থেকে শুরু করতে হবে। তো হ্যাঁ, হিসাবটা সেকেন্ড থেকে অনেক টাইমের উপরে 3টা ক্লাস নেওয়া যায়। আপনাদের কি নেব একটু, বুঝছেন? হ্যাঁ, টাইমের উপরে 3টা ক্লাস নেওয়া হয়, শুধু ডেট এবং টাইম। আপনাদেরকে শুধু ততটুকুই দেখায় যতটুকুর জন্য একটা প্রজেক্টের জন্য লাগে আর কি। না, এটা না যেমন আমি টাইম পাঙ্গা তখন বলি না, এখন দেখলাম যেটা না বললে তো আর হচ্ছে না, দেখাই দিয়েছে। হ্যাঁ, এবার আসেন, এখন কারেন্ট টাইমের সাথে এক্সপায়ার টাইম কখন এক্সপায়ার হবে, প্লাস ধরুন আমি বললাম 1800 সেকেন্ড। 1800 সেকেন্ড কত মিনিট হয়? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে হচ্ছে 30 মিনিট না? রাইট, ইউ আর। 30 মিনিটের জন্য আমি কুকিটাকে সেভ করবো। 3600 সেকেন্ড মানে হচ্ছে 24 ঘন্টা, না না 1 ঘন্টা, সরি 1 ঘন্টা। তার সাথে 24 দিয়ে গুণ করলে যে সেকেন্ডগুলো হয় সেটা 24 আওয়ার্স, মানে একদিনের জন্য হয়। এভাবে আমরা টাইমের জন্য ক্যালকুলেশনগুলো করি। আপনার যদি টাইম নিয়ে নিজের আগ্রহ থাকে তাহলে এই আর্টিকেলটা আশা করি আপনাদের অনেক কাজে আসবে। হাসি দিয়েছে, গুলি করবো না, আমি এখনো বানাচ্ছি। আমি এখনো শিখতেছি, আমি এখনো বানাচ্ছি। এই মাসে একটা এই যে PHP ডেট এন্ড টাইম এন্ড রেগেট সেশন কুকিজ PHP ডেট দেখে সব দিয়ে দিছে গুগলে। এই আর্টিকেলটা ওয়ার্কিং উইথ ডেটস এন্ড টাইমস দেখলে আপনারা কিছুটা ধারণা পাবেন। টাইম ফাংশন, এই যে কে বলছিল যে এখন যদি আপনি বলে দেন
ডেট নামক ফাংশনের ভিতরে এই যে এই জিনিসগুলো বলছেন, ডে, ঘন্টা, আওয়ার, এগুলো অনেক কথা আছে, না বলি সেটাই ভালো, বাসায় গিয়ে দেখে নিন। তো এবার আসেন 30 মিনিটের জন্য আমরা নেম নামক নেমে তুহিন ব্যাপারীকে অ্যাড করলাম। তাহলে যেই ব্রাউজারটা দিয়ে এই পেজটাকে রান করছে সেই ব্রাউজারের কুকিতে এটা সেভ হওয়া উচিত, তাই না? এখন এখানে যদি আমি এই 30 মিনিট প্লাস না করতাম, শুধুমাত্র টাইম ফাংশনটাকে দেখাতাম, তাহলে কিন্তু সবসময় থাকতো ধরুন থাকতোই না। বুঝি নাই, তখন তো আর আসলে সে এক্সপায়ার হয়ে যেত, কারণ টাইম করতে আর টাইম নেই। এক হচ্ছে সেট কুকি কি করেন, সেট কুকি একটা ফাংশন যে কি করে কুকি ভ্যালু, কুকিতে ব্রাউজারে ভ্যালু সেট করে। দ্বিতীয় হচ্ছে কি নামে সেভ করবেন, নেম নামক সেভ করবেন। ভ্যালুটা কি হবে, তুহিন ব্যাপারী, কতক্ষণ পর্যন্ত সেটা থাকবে, এরপর অটোমেটিকলি ডিলিট করে ফেলবে ব্রাউজারে, 30 মিনিট পর্যন্ত সে থাকবে। কারেন্ট টাইমের সাথে 18, সে যখন ব্রাউজ করছে কম্পিউটার যতদিন থাকবে এবং ব্রাউজারটাও যতদিন কম্পিউটার ইনস্টল থাকবে ততদিন ওই কুকিটা থাকবে। এই জন্য আমাকে কি করতে হবে? এর টাইম দিবেন। ও ওটার জন্য না, ওরকম হয় না, ওরকম আসলে নিয়ম না যে যতদিন দেখবেন না। কোনো টাইম না দিলে যেটা হয় কি, ব্রাউজার ক্লোজ করার সাথে সাথে কুকি ডিলিট হয়ে যায়। ঠিক আছে, স্যার 2-3 মিনিট অ্যাক্সেস করে সবার নামে কি স্যার এখানে মানে একজনের নামে শো করবে? না না, আপনি ওই যে পোস্ট অনুযায়ী সেভ করে। এখন আসেন, তাহলে আমি কুকিগুলো সব ডিলিট করলাম, কারণ আমার দেখার দরকার যে আসলে সেভ হয়েছে কিনা। আমরা এখানে একটা টেকনিক করতে পারি, আরেকটা টেকনিক করতে পারি, এই শালা ইকো is set $_ cook request যদি নেমটা সেট থাকে তাহলে এটা শো করবে, অন্যতা নাথিং দেখাবে। সম্ভবত আমার এখানে একটা কিছু কম পড়তেছে, শেষ শুরু কোয়েশ্চেন মার্ক, যদি সাকসেস হয় কিন্তু ডাবল কোটেশন দেন নাই যে রিকোয়েস্টের সেটা। তারপর যে হচ্ছে আগেরটা ব্র্যাকেট একটু কম করতে প্রশ্নগুলো থাকে এখানে দেখ এটা কিসে বলছে, তুই না বুঝতে কথা বল। এবার আসেন তাহলে একটু টেস্ট করি আমরা ব্রাউজারে। লোকাল হোস্ট না, আমরা সবাই শেষ করে দেন। হ্যাঁ, সবগুলো শেষ করে আমাদেরকে 5টা থেকে 5:30টার দিকে দেন। হ্যাঁ, তো 57 আজকে তো 20 কুকি নাথিং, দ্যাট মিনস কুকি সেভ হয়। আমরা কি দিতে হবে, একটু দেখি অপশনস, রিমুভ ইন্ডিভিজুয়াল কুকি। হ্যাঁ, হয়েছে তো সেভ, যে নেম ইজ ইকুয়াল টু হচ্ছে তুহিন ব্যাপারী। আমাদের ইকোতে প্রবলেম হচ্ছে, ব্রাউজারে কিন্তু কুকি সেভ হয়েছে, তাই না? তাহলে ইসে ই $, আমরা কুকি দিয়ে সেভ করে না, $, আমরা কুকি অফ নেম। আমি ভুল করছি, সেটটা এখানে এইটা মধ্যে দেওয়া উচিত ছিল। তাহলে আবার হ্যাঁ, কি আসলো, এটা কোত্থেকে আসলো, তুহিন ব্যাপারীটা কোত্থেকে আসতেছে, ব্রাউজার থেকে আসতেছে। ইভেন এই কোডটা যদি আপনি এখন না নিয়েও করে দেন, এই তো ব্রাউজার রয়ে গেছে, এই ব্রাউজার থেকে দেখাবে। আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা পরে নাই হয়ে যাবে। সেশন শিখলাম, সেশন কিভাবে শুরু করতে হয়, সেশন কিভাবে রেজিস্টার করতে হয়,
নির্দিষ্ট একটা ভেরিয়েবল কীভাবে সেশনে আনসেট করতে হয় এবং সেশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। কুকি কীভাবে ব্রাউজারে সেট করে সেটাও দেখলাম। কুকি ভ্যালু কীভাবে ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটে শো করব সেটা আমি দেখলাম। ক্লিয়ার? এবার আমরা চলে যাব লগ ইন সিস্টেম। ঠিক আছে, আর কোনো বিস্তারিত না, শেষ, এক লাইনে শেষ। কুকি এত হতাশার গত যে এত অল্পতে শেষ, কি জানি রয়ে গেছে। স্যার তাহলে একটু ভিতরে পিএইচপি বানাই হ্যাঁ স্যার একটু ভিতরে পিএইচপি বানাই লিখে দিলেই হবে। হ্যাঁ, এখন আমরা শিখব লগ ইন সিস্টেম। তো চলুন একটা ফোল্ডার করি, নিউ। স্যার আমি যদি কখনো কোনো প্রজেক্ট মানে ইউজারকে দেই, ইউজারকে যদি কুকি সিস্টেম তৈরি না করা থাকে, তো সেক্ষেত্রে তাকে বারবার ব্রাউজারে লিখতে হবে এইভাবে, মানে সে মানে ইচ্ছা করলেও এই ব্রাউজারে দেখা যাচ্ছে প্রথম 2-3টা অক্ষর লিখলে যে সব চলে আসবে, এরকম সিস্টেমের মানে কি হবে না। কুকিটা না দিলে কি সমস্যা হবে যদি কখনো বড় কুকিতে মেজর কোনো ইস্যু না। কুকিটা কাদের দরকার? আপনি ক্লায়েন্টের ইনফরমেশন নেওয়া দরকার, ক্লায়েন্টের রুচিবোধ চাওয়া দরকার। যেমন দেখবেন আপনি যদি একবার একটা সফটওয়্যার সার্চ করেন, হোস্টিং কথাটা দেখে একবার সার্চ দেবেন, গুগল দেখবেন যে হোস্টিং নিয়ে যত রকম অ্যাড আছে সব আপনাকে শো করছে। গুগল কিভাবে জানলো? আপনি যে হোস্টিং সার্চ করতেছেন এইটা গুগল কি করে আপনার ব্রাউজারে সেভ করে রাখবে। তারপর সে যখনই আপনি ওই কোনো কিছু সার্চ দেন, সে আপনাকে হোস্টিং রিলেটেড অ্যাডগুলো দেখায়, কারণ সে আপনি ইন্টারেস্ট বুঝে ফেলছেন, আপনি এই প্রোডাক্টটা কিনতে পারেন, ঘুরে ফিরে আপনার চোখের সামনে শুধু ওই প্রোডাক্টটাই থাকে, ওই প্রোডাক্টটাই থাকে। এইটা একটা ইস্যু। আর আমাদের লাইফে কি লাগতে পারে? আমাদের লাইফে হতে পারে, ধরেন আমি অলস মানুষ, ইউজার নেম পাসওয়ার্ড দিতে পছন্দ করি না। আপনি অলস মানুষ, ইউজার নেম পাসওয়ার্ড দিতে পছন্দ করেন না। তা আপনি একবার ইউজার নেম পাসওয়ার্ড আমার সাইটে দিলে আমি আপনার ব্রাউজারে ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে রাখবো। এরপরে ইনপুট ফিল্ডের ভ্যালুতে আপনার ওই ইউজার নেম পাসওয়ার্ডটা আমি ইকো করে রাখবো, আপনি জাস্ট সাবমিট দিবেন, লগ ইন হয়ে যাবে। রিমেম্বার মিটা কুকি দিয়ে করা হয়। ক্লিয়ার? রিমেম্বার মি তাই হচ্ছে কুকি দিয়ে ওই ব্রাউজার থেকে ইনফরমেশন নিয়ে বসাই দিয়ে সাবমিট করা যায়। ঠিক আছে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড আপনার ব্রাউজারে রাখলো। এই জন্য কুকি সিকিউরড না, কারণ আপনার কেউ যদি আপনার ব্রাউজার হিস্টোরিতে গিয়ে দেখে যে ভাইয়ের পাসওয়ার্ড কি সেভ হয়েছে দেখি তো পায়ে গেছে ফেসবুকে। এই জন্য আপনারা যদি এখানে কখনো ফেসবুকে ঢোকার সময় রিমেম্বার মি দিয়ে ফেলেন, তো আমি কিন্তু পাইয়ে যাবো বা অন্য কেউ পাইয়ে যাবে। আপনি যদি আমি MD5 হ্যাড জেনারেটর দিয়ে যদি পাসওয়ার্ড কি করে দিই, যদি পাসওয়ার্ডটা MD5 হ্যাড জেনারেটর দিয়ে মানে মানে কি জেনারেট করবে, মানে একটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড জেনারেট করবে, হ্যাঁ, সেটা কোনো ওয়ে নেই। সেটা ডিক্রিপ্ট করা যায়, পাইলেই হইলো কোনো রকম, বহুত ডিক্রিপ্টর আছে। তাহলে আমরা এখন দেখব লগইন। লগইনের জন্য লগইন কি আসলে? একটা জায়গায় অ্যাক্সেস করতে দেওয়া, ঢুকতে পারবেন কি পারবেন না, অনুমতি দেওয়া। ঠিক আছে, তো আমরা একটা টেবিল করি ইউজার্স। দেখো কি লিখতেছে, আমার তো ঘুম আসতেছে। দুপুরবেলা বিকেল বেলা তুই ঘুমের টাইম, হ্যাঁ? IBCS 57, এখানে টেবিল করবো হচ্ছে, ধরুন ইউজার্স একটা টেবিল করি, ইউজার আইডি, নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার আইডি, ইমেল, পাসওয়ার্ড, এই কয়েক দুইটা করি। আপাতত নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড আর স্ট্যাটাস, চারটা, পাঁচটা করি। আইডি, নেম, ইমেলটাকে ইউজার নেম হিসেবে চালাবো, পাসওয়ার্ড, তাহলে ওই ইউজারকে অ্যাক্টিভ আছে কিনা এটাকে আমরা কি দিয়েছিলাম একদিন, ইনাম, বাই ডিফল্ট ইনঅ্যাক্টিভ।
যেটা বাই ডিফল্ট হবে সেটাকে আমাকে আগে লিখতে হবে। হ্যাঁ, চলুন। সবগুলো আমি দিচ্ছি। ইনসার্ট নেম, ধরুন আমরা স্যাম্পল একটা ইউজার নেম বানায়, পরবর্তীতে আমরা অ্যাডমিন প্যানেলে ইউজার ম্যানেজমেন্ট করলে তো তখন নতুন নতুন ইউজার অ্যাডমিন প্যানেল থেকে ঢুকে যাবে। আপাতত আমরা একটা স্যাম্পল ঢুকে, যেহেতু আমাদের কোনো প্যানেল নাই। সামদানিয়া না আপনি SAMDANY এভাবে YE সামদানি SAM@দানি .com 1 2 3 4 5 6। এটাকে আমরা পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে রাখতে হয়, যেন কেউ আমার ডাটাবেসটা পেলেও পাসওয়ার্ডটা কি সেটা না জানতে। তো সবচেয়ে ভালো হচ্ছে SHA-1 বা হ্যাশ পাসওয়ার্ড। SHA-1 MD5 এখন ডিক্রিপ্ট হয়ে যায়, তো SHA-1 ইউজ করা ভালো। SHA-1 স্ট্যাটাস তো অ্যাক্টিভ। দেখেন এনক্রিপ্ট হয়ে এটা অফ। হয়ে গেল বিশাল, এটা ডিক্রিপ্ট করতে পারবেন না। এখন আমরা চলে যাই লগ ইন সিস্টেমটা কিভাবে করতে হয়। সিম্পল, লগ ইনের ভিতরে আমরা দুইটা পেজের মধ্যে, এক হচ্ছে লগ ইন, বাই ডিফল্ট লগ ইন পেজটা আসবে, সে যদি ভ্যালিড ইউজার হয় তাহলে হোম পেজে যেতে পারবে। ঠিক আছে, এই তো কাজ। না হলে তাকে ধাক্কা দিয়ে আবার ইন্ডেক্সে পাঠাবে। আবার হ্যাঁ, হোম পেজ মানে অ্যাডমিন প্যানেল, যে কোনো ফোল্ডার বা বাজারে। উফ, তো না, এটা ভুল। আপনার এখন অক্সিজেনের অভাব ফিল করতেছেন বলে আপনার হামি বেশি আসতেছে, সবাই জানেন কি না? আপনার ব্রেইনে অক্সিজেন কম, আমার হচ্ছে কি আমি বেশি কথা বলার কারণে নিঃশ্বাস কম নিচ্ছি, যার কারণে আমার হামি আসবে। আর আপনার এমনিতে রুমের এখন অক্সিজেন কমে গেছে, এজন্য যত বেশি বাতাসে থাকবেন তত দেখবেন আপনার শরীরে ঝিমানি, হামির ভাবটা কম থাকবে। হ্যাঁ, এটা সারা জীবন আপনাদের কাজে লাগবে। ফাইল নিউ, এটার নাম দিলাম index.php, যে বাই ডিফল্ট এটাই আসবে, তাই না? এখানে কিছুই করে না, একটা ফাইলের নাম। ও আচ্ছা, ভিডিওটা হচ্ছে কিনা, এই যে বাতি জ্বলতেছে, PHP লগইন। ওকে, আমরা একটা ফর্ম করব। আমি একদম সিম্পল, উইদাউট ডিজাইন, কোনো ডিজাইন রাখবো না। ডিজাইন আগে আমি ক্লাসে পড়ালাম, দেখাই দিব। আজকে তো সিস্টেমটা বোঝা দরকার, কিভাবে কাজ করে, এই তো। পরবর্তী এটা আর বিস্তারিতভাবে আলাপ করবেন কি? আগে এই হতাশ তো, এই জন্য শিখবে কি শিখে, মানে ক্লাসে বসার আগে আমি কি বুঝবো, এই টেনশনে সে বাকিটা বুঝে গেছে। এইটা একটা সমস্যা, এই রোগটাকে অ্যাভয়েড করতে হবে। ধরে নিতে হবে এটা একবারই বুঝবো। একটা মানে বাধা টাইম দিয়ে আছে, 5% শিখবো, কতদূর যে শিখবে এটা নিয়ে আসলে টেনশনে আছে। এখন আসেন আমরা টেবিল নিতে পারি, 3 rows 4 rows 2 columns, এটা ডিজাইন টেবিল, ইউজার লগইন, তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড। আমার একটা জিনিস শেখার আছে, এখানে আপনি যখন টাইপ
করেন আপনার টাইপটা সেন্টার থেকে শুরু হয়, বাট আমি যখন টাইপ করি আমার কোনা থেকে চলে যায়, এটা কেমনে করে শুরু হয়? জাতির বিবেকের কাছে প্রশ্ন। ও, আচ্ছা, আচ্ছা। ওকে, গুড গুড। এখন আমরা ফর্মটা শুরু করব। অ্যাকশন, সেম পেজে অ্যাকশনটা দিই। index.php, এটা অন্য কোনো পেজে দিয়ে আপনি অ্যাকশনটা দিবেন, সেখানে প্রসেস করে কি হোমে পাঠাবেন না কোনো, আমি সময় নষ্ট না করে সেম পেজে কাজটা করতেছি। মেথড ইজ ইকুয়াল টু পোস্ট, yes, তো আমরা এটা দেই ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে ইমেজ, তারপর দিয়ে হচ্ছে রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড, নেম ইজ ইকুয়াল টু হচ্ছে সাথে থাকেন, সাথে থাকেন, সাথে থাকেন, সাথে থাকেন, পাবেন। এরপর এই এত কথা বললে তো হবে না। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে পাসওয়ার্ড, নেম ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড, রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু হচ্ছে রিকোয়ার্ড, তারপর হচ্ছে প্লেস হোল্ডার 1 2 3 4 5 6, প্লেস হোল্ডার john@do.com। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে সাবমিট, নেম ইজ ইকুয়াল টু সাবমিট, ভ্যালু ইজ ইকুয়াল টু সেভ না লগ ইন। ইয়েস, এখানে রিকোয়ার্ড আগে বুঝলাম। এখন আসেন লগ ইনে গেলেই সে তো আমার বাই ডিফল্ট লগ ইন ফর্মে নিয়ে আসবে। এখন কিছু না দিলে বলবে যে প্লিজ ফিল আউট দিস ফিল। এটাও চেঞ্জ করা যায়, সাথে থাকে, শিখাবো না এটা আপনাদেরকে, চেঞ্জ করা যায় বলে দিলাম, গুগলে সার্চ করে শিখে নিন। তো এটা হচ্ছে ডিফল্ট, যে আপনাকে ভ্যালু না দিলে অ্যালার্ট দেবে যে দিতে হবে। আচ্ছা আমি দিলাম মাসুদ, তখন বলে যে প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, সাবমিট দিলাম, বলে যে হবে না, এটা তো ইমেল না, তাহলে কি যেন sam@the.com, তখন বলতেছি ইয়েস স্যার। এখন আবার দেন, হবে না, দিলে তখন দেন। এটা সুবিধা, রিকোয়ার্ডের সুবিধা হচ্ছে না দিলে ধরবে, আর টাইপ ইজ ইকুয়াল টু ইমেল দিলে সুবিধা হচ্ছে ইমেল না দিলে ধরবে, অন্য কিছু দিলে হবে না। এই জন্য ইনপুট টাইপ ইমেল দিচ্ছি। এটা হচ্ছে HTML5 এর ট্যাগ, ইনপুট টাইপটা ইমেল। ক্লিয়ার? ওকে, এবার যদি সব ঠিকঠাক দেয়, যদি সব কিছু ঠিকভাবে দেয়, আমাদের একটা ক্লাস ছিল না, ওই ক্লাসটাকে ইউজ করা উচিত। তাহলে চলুন ক্লাসটাকে উদ্ধার করি। কোথায় আছে? নো, রুট ক্লাস। লগইনের মধ্যে কোড আসবে, আইডিয়া আসবে। আমার ফ্রুট কই? ইয়েস, আরে এই মেয়েটা তো ট্যালেন্ট।
এই ক্রুডে ভালো হয়েছে? সাথে থাকে না এবার হতাশ হয়ে কোনো কাজ নেই, আমরা এটাকে ইনক্লুড করে ফেলি। ফার্স্ট কাজ হচ্ছে আমরা লগ ইন একটা মেথড করব, যে কাজ করতে যে দেখবে আপনি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছেন এটা ডাটাবেজে আছে কিনা। যদি থাকে আপনাকে অ্যাক্সেস করতে দিবে, না হলে ডিনাই করবে। চলুন সেই ক্রুডে ঐতিহাসিক। হ্যাঁ, এটা তো আগামী ক্লাস দেখাবো রেজিস্ট্রেশন সিস্টেম কি। এবার পাবলিক ফাংশন লগ ইন কি কি নিব? ইমেল, ঠিক আছে। তারপর টেবিলটা নিব, যে টেবিল খেয়াল আছে, অতীতের কথা ভুলে যায়। এসকিউএল ইজ ইকুয়াল টু হচ্ছে সিলেক্ট ইমেল পাসওয়ার্ড বা অল দিয়ে দেন, আছে তো দুইটা, ফ্রম টেবিল হোয়ার ইমেল ইজ ইকুয়াল টু হচ্ছে সেহেতু স্ট্রিং, তো সিঙ্গেল কোটের মধ্যে লেখাই ভালো। অ্যান্ড মানে অবশ্যই এই ইমেলের এগেনস্টে এই পাসওয়ার্ড হতে হবে, কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড, এখানে দেবো তো আমি নর্মাল, সেজন্য পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু হচ্ছে SHA-1, ওই যে ডাটাবেসে আমরা SHA-1 দিয়ে রাখছি, এখানেও SHA-1 এ কনভার্ট করছি। এই ঘটনা আমি একটু বুঝাই বলি। ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি যেভাবে দিচ্ছি ঠিক আপনি আমাকে সেভাবে দিবেন, তাইলে মিলবে, তা নাহলে মিলবে না। এখানে যদি সরাসরি আমি ওখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটাকে তো আপনি এনক্রিপ্টেড করছেন, সরাসরি যদি আমি এখানে পাসওয়ার্ডটা ওইভাবে দিয়ে দিই তাহলে তো মিলতো না, কারণ এনক্রিপ্টেড ব্যবস্থা ভ্যালুটার সাথে তো এই তো এনক্রিপ্টেড হিসেবে হ্যাঁ আসতেছে না। ডাটাবেস থেকে তো এনক্রিপ্টেড অবস্থায় আসতেছে। আমি এখান থেকে এই জন্য এখান থেকে পাঠাইতে হলে এনক্রিপ্টেড অবস্থায় পাঠাইতে হবে। দুইটা এনক্রিপ্টেড সেম হলে তখন বলো ইয়েস। আচ্ছা, দ্যাট মিনস প্রোগ্রামার নিজেও জানে না যিনি পাসওয়ার্ড ইনপুট দিচ্ছেন তিনি কি দিচ্ছেন, কারণ এটা সম্পূর্ণ ব্যাপারটা সিস্টেমে করে। হ্যাঁ, অ্যাজ আমি যে কোডার হিসেবে যে জেনে যাবো তারও কোনো স্কোপ নাই। মানে ইউজার যদি পাসওয়ার্ড চেঞ্জ করে তো সেক্ষেত্রে আমাকে রিসেট করে দেওয়ার ওয়ে আছে, কিন্তু বলার ওয়ে নেই। বলার হয়ে নেই কি পাসওয়ার্ড আপনার, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা নিলাম, এন্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু হচ্ছে এবং এন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাক্টিভ, তাই না? যদি এই ইউজারটা, তাহলে তিনটে এন্ড এর ঘটনা কি, সবগুলো সত্য মানে আউটপুট সত্য, একটা যদি মিথ্যা হয় সব আউটপুটই মিথ্যা হয়ে যায়। এটা হচ্ছে এন্ড এর স্বভাবটা হচ্ছে দুধের মতো, এক ফুটা যদি সোনা পড়ে সব দুধ নষ্ট হয়ে গেছে। আমি এখানে স্যার অর ইউজ করলে তো যে কোনো একটা হইলেই হইতো, মানে হয় পাসওয়ার্ড না হয় ইমেল। অবশ্যই অ্যাক্টিভ দিলে সেটা দিতে হবে। অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ না হতে হবে না। এখন এটা হলো $, কোয়েরি if MySQL I num rows doesn't query, যদি MySQL এর নাম রূপে একটা পাই, কারণ আমি একজন ইউজার একটাই হবে ইউনিক করার জন্য, তাই না? দুটো হতে পারবে, এই জন্য ইকুয়াল টু 1 করছি। এখানে ডেটা যে 0 করলে কি ইউনিক সমস্যা? দুই তিনজন হতে পারতো, তাহলে ডুপ্লিকেট
চেক হয়ে যেত, যে কোনো একটা সত্য হয়ে যেত। চেক করছি যে একটাই, অন্যদের অবশ্যই হন মানে একজনই আসতে হবে, এর বেশি আসা মানে যে গাবলা আছে। তাহলে তো স্যার একটা তো মানে আমার ইউজার নেম তো ফেসবুকে একটাই আছে, দুইটা তো হতে পারে না। masud.eden@gmail.com দুইটা হতে পারে না, ওইটাই চেক করছে, একটাই আসবে। পরের ফাংশনটা এত ভালো। এবার রিটার্ন আমাকে এখানে রিটার্ন ট্রু করব, তার আগে ডাটাগুলোকে সেশনের মাধ্যমে আমি সেভ করে দেব। তো কি করব, rows is equal to হচ্ছে mysql I fetch as of $2 পেলাম। তাহলে $_session name যদি পাওয়া যায় তাহলে সেশনটা স্টার্ট করব। ঠিক আছে, আর সেশন যদি স্টার্ট করছি $_session of equal to হচ্ছে rows of $_session name is equal to rows of name, মানে সেশন নেমের মধ্যে এই নেমের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন, ইউজার নেম দেন বা যে কোনো একটা নেম দিন, কাস্টমার নেম। স্যার আপনি আমাদের প্রথম যে সেশন 1 সেশন 2 যে সেশন দেখা দিয়ে আসছে, Yes. এগুলো কি সেই সেশন ক্রিয়েট করতেছে নাকি আপনি পুরোটাই আলাদা এটা সম্পূর্ণ আলাদা, ওটা তো আলাদা জিনিস, ওটা আমি দেখানোর জন্য কিভাবে কাজ করি। আর এইটা হচ্ছে ডাটাবেসের কলাম নেম, এটা হচ্ছে আপনার দেওয়া যে কোনো একটা নাম। ঠিক আছে, নেমটা রাখলাম, আপাতত এতটুকুই থাকুক। এখন আসেন রিটার্ন ট্রু করলাম, যদি না হয় এলস রিটার্ন। এখন আমরা ইন্ডেক্সে চেক করব ইফ not is set যদি ফলস আসে, যদি ফলস আসে, হ্যাঁ, ভ্যালুটা যদি সেট না থাকে, ঠিক আছে, বা সরি, এখানে তো আমরা ফর্মটা সাবমিট করবো, প্রথমে চেক করবো ফর্মটা সাবমিট হয়েছে কিনা। ইয়েস, $is set $_request অফ সাবমিট বাটনের নাম কি, সাবমিট। যদি হয় এখন চেক করব যে এই বেটাকে পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় $obj not obj of লগইন, টেবিলের নাম কি, ইউজার্স, তারপরে $_request এটা তো আপনি ওখানে লিখছেন।
যদি ফলস আসে এইটার এগেনস্টে, এই যে এখানে যদি ফলস আসে, যদি এগুলো তো বাড়াচ্ছি, সব মিলে যদি ফলস আসে তাহলে তো বলবো যে রিটার্ন ফলস। ফলস আসে বলবো যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, ডলার সাইন জি যেগুলো হচ্ছে ঠিক আছে। এলস সিঙ্গেল সিঙ্গেল দেখা যায়, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল দেখা যায় না। কি তাহলে দুইবার করে আপনি ইফ চেক করতে হবে যে ফাংশন মধ্যে ওভাবে সাজাতে হবে। যদি ইমেল ম্যাচ না করে, যদি পাসওয়ার্ড ম্যাচ না করে, এই জন্য আমি দুইটা একটাই চালাই। এটা তো আসলে করা ঠিকও না, কেউ করেও না। ফেসবুক দেন, গুগলে দেন, যে কোনো একটা বুঝ দিলে বলবে তোমার ইমেল অথবা পাসওয়ার্ড যে কোনো একটা সমস্যা আছে। কারণ ওই আপনি যত কমপ্লেক্স চিন্তা করেন দুনিয়া আরো অনেক সহজ হয়ে গেছে। শুধু পাসওয়ার্ডই ভুল আছে, এটা তো এইভাবে দেখে। মানে সিস্টেমকেও তো রেস্ট দিতে হবে, সিস্টেমকে ব্যস্ত রাখার তো কোনো মানে হয় না। 100 লাইন কোড লেখার মধ্যে এই যদি যত বেশি কোড লাইন লিখবেন তত সিস্টেম স্লো হবে, কারণ ওই কোডগুলো এক্সিকিউট হতে হয়। এলস তার মানে আসেন, তাহলে হচ্ছে এখন আমরা কি করে থাকবো না, হেডার হেডার ফাংশন কি করে রিডাইরেক্ট করে। আরে আপনারা সবই পারেন দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকেশন হোম ডট পিএইচপি তে চলে যাবে, ঠিক আছে। এটা কি মানে যদি লগইন হয় তাহলে হ্যাঁ, স্যার এইটা আপনি মানে উল্টা করলেন ব্যাপারটা। মানে ইফ করে যদি আমি লগইন যদি হয় তাহলে আমি ওইটাতে ঢুকবো, যদি লগইন না হয় তাহলে এলস আমি একটা নিউজ দিয়ে দিব। এইখানে একটা ইস্যু আছে। কেন? এখানে একটা লজিক্যাল ব্যাপার আছে। আমি প্রথমে যদি ফেল হই, আমার আর এই ডাটাগুলো দরকার নেই নেওয়ার, এই যে এতগুলো প্রসেস বেঁচে যাচ্ছে, আমি ডিরেক্ট ফলস পেয়ে গেছি, বাইরে হয়ে যাবে। আপনাকে বের করে দেওয়ার জন্য তুমি কম ভাবতে হয়, ওইটা আর কি। প্রথমে চেক করছি ফলস কিনা, বাইরে হয়ে যাবে, রেড কার্ড। আর না হলে ধরুন সেনাবাহিনীতে আমি বলছিলাম একটু আগে যে আমার দুঃখ, আমি সেনাবাহিনী ঢুকতে পারি, আমি হচ্ছে হাইটে মাশাআল্লাহ অনেক বেশি। তো এখন সেনাবাহিনী তো প্রাথমিক সত্যি কি আপনি 5-6 ইঞ্চি নাই, বের হয়ে যাবে। অন্য কোনো যোগ্যতা এখানে কোনো কাজ আছে? পরের গুলো পরে না, এরপর না 6 মাস 8 মাস 10 মাসে কি কি ক্যাম্প ট্যাম্প হয়, সেটা পরের ইস্যু। এই জন্য আগে লাল কার্ডটা আগে দেখানো উচিত, ঠিক আছে। না আমি আসলে সেনাবাহিনীতে কখন দাঁড়ায়ও নেই, আমি জানি আমি টিকবো না, আমার তো বোকা না আর কি, এটা একটা ইস্যু আর কি। এবার আসেন, হচ্ছে এখন আমরা প্রথমে একটা ভুল দেই, সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান মেসেজ তো আমরা দেই না আসলে, অ্যাকচুয়ালি মেসেজটা তো এখানে দিতে হবে। এখানে আমরা ইকো করে দিই জাতির বিবেক আছে প্রশ্ন @MSC। এই বলা মানে এত অল্প বয়সে এবার ভুলে যায়, ভুলে মন। আমাদের এই অ্যাড্রেসের ব্যাপারটা নিয়ে ক্লিয়ার সামদানি থেকে শিখে দিয়ে শিখতে হবে। তো বলতেছে যে ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আপনি বুটস্ট্র্যাপ দিয়ে লাল ডাল মারতে পারেন, কালি মারতে পারেন, সেটা তো বড় ইস্যু। সাকসেস যদি মানে ফেল হলে যেটা ঘটনা ঘটার কথা, এখন হোম ডট পিএইচপি তে যাব, নিউ পিএইচপি, সব 5টা বেজে গেছে ভাই, 5 মিনিট। হোম ডট পিএইচপি, ইউজার্স, এবার আসেন আমরা এই যে হোমে কেউ যেন, আমি দিলাম, ধরুন আমি দিলাম পিএইচপি, সেশনটা সবসময় HTML এর আগে শুরু করতে হয়, তা না হলে এই হেডার অলরেডি সেন্ড নামে একটা ওয়ার্নিং দেয়। তো সেশন স্টার্ট
করলাম, তো ওয়েলকাম এখন দেখেন যদি ভালোটাই দিই 1 2 3 4 5 6 ওয়েলকাম সামদানি জাতির বিবেকের কাছে প্রশ্ন এখন যে ঠিক আছে ভালো কথা, আমি লগ ইন করলে তো আবার লগ ইন করার পর তো আর কেউ লগ ইনে ব্যাক করায় আসা উচিত না। আপনি দেখবেন ফেসবুকে কিংবা গুগলে একবার লগ ইন করতে পারলে আবার লগ ইন পেজটা তার ব্যাক করতে পারেন না যতক্ষণ আপনি লগ আউট হন। ঠিক আছে, কিন্তু আমি ব্যাক করতে পারতেছি, এইটা একটা ইস্যু রয়ে গেল। সেকেন্ড ইস্যু রয়ে গেল, আমি এখানে ইনফরমেশন দিব কেন? আমি তো জানি যে এটা হোমে যাচ্ছে, তো আমি এখানে দিব home.php, তাহলে আর কি দিল, তাও তো সমস্যা। দ্যাট মিনস আমাকে যেন ডিরেক্টলি কেউ লগ ইন ফর্মটা হোমে যেতে না পারে সেটা প্রোটেক্ট করতে হবে। হোমে লগ ইন হওয়ার পর কেউ যেন ইন্ডেক্সে ব্যাক করতে না পারে সেটাও প্রোটেকশন করতে হবে। 5 মিনিটস। এবার আসেন আমরা হোমে এসে চেক করব if is set আসে এরা বলে যা অল্প তাড়াতাড়ি সময় হয়ে যাচ্ছে। সেশন অফ নেম, যদি নেমটা সেট না থাকে, যদি সেশনে নেমটা সেট না থাকে, হেডার লোকেশন তার মানে এখন সে থাকতে দিবে কারণ সেশনের ভ্যালুটা আছে। ঠিক আছে, কারণ ওটা ফলস হচ্ছে না। এটাকে যত একটা লগ আউট বাটন দিই, href home.php question mark action is equal to হচ্ছে log out। Yes, এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা লগ আউট বাটনও পেলাম, কিন্তু লগ আউট বাটনে ক্লিক করলেই আমরা লগ আউটের যেন হয় সে কাজটা করা উচিত। তার আগে আমরা দেখি যে এখন ইন্ডেক্সে তো চলে যেতে পারি, তার মানে এটা প্রোটেকশন করা দরকার। সো এখানেও একটা কন্ডিশন দিয়ে দিই, এটাতে কপি পেস্ট index.php তে if is set, ঠিক বিপরীত। কোথায় যাবে? হোমে যাবে। যদি তোমার কাছে ভ্যালুটা সেটই থাকে, তোমার তো এখানে থাকার দরকার ছিল না, তুমি তোমার জায়গায় যাও। এখন আমরা একটা রিফ্রেশ দিব। ওয়াও, এই ইয়েস, ভ্যালুটা যে আমার সেট নেই, যদি সেট $সেশন নেম, ওকে, তাহলে লোকেশন যাবে হচ্ছে হোম সেট সেশন নেম। ও আচ্ছা, রুটটা এখানে আছে। এই ক্ষেত্রে এই কাজটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই যে স্ক্রুটের ভিতরে লগ ইনের ভিতরে যে আমাকে সেশনটা স্টার্ট করছি, এটাকে আমরা কনস্ট্রাক্টরে করতে হবে, কারণ কনস্ট্রাক্টরটা সবার আগে এক্সিকিউট হবে, সেশনটা আগে রেডি হয়ে থাকবে। তো এখানে ইয়েস ইয়েস, তার মানে আমি এখন চাইলেও ইন্ডেক্সে যেতে পারতেছি না। এখন লগ আউট করে যেন ইন্ডেক্সে যেতে পারি সেই ব্যবস্থা করা। যদি
অ্যাকশন ইজ ইকুয়াল টু লগ আউট আসে ইফ আন্ডারস্কোর রিকোয়েস্ট অ্যাকশন ইজ ইকুয়াল টু হচ্ছে হয় লগ আউট হেডার লোকেশন ইন্ডেক্স না সাথে থাকে। তাহলে লগ আউট একটা মেথড করতে হবে, একই ঘটনা এখানে। তো তাহলে আমার সেশন স্টার্ট না করে আমি ক্রুডটাকে ইনক্লুড করে দিলে হয়ে যায়, কারণ সেখানে আমার সেশন স্টার্ট করা আছে। লগ আউট একটা মেথড করবো, কোথায় কি করছে কিছুই না, আসলে ফাংশনটা জাস্ট কল করবো। ঠিক আছে, তাহলে যদি অ্যাকশন এগুলো লগ আউট হয় তাহলে ডলার সাইন ওবিজে ইফ এবং রিটার্ন ট্রু করে দিব। রিটার্ন if person origin of log out তবে যদি ওখান থেকে ট্রু আসে আমি আবার প্যাক করাবো তাকে, এটা ইন্ডেক্স ইয়েস ইয়েস। এটা যদি ভুল হয় সেক্ষেত্রে আমার তো এলস দেওয়ার দরকার হবে। কিসের ভুল হবে, কেমনি ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা কেমনি? না ভাই কিন্তু কোডে ভুল করে রাখছি। কোডের ভুল তো কোড আর এটা তো আর কিছু না। সেক্ষেত্রে আমার বুঝার ওয়েটা কি মনে হয়, ইরোড টিরোড দেখাবে মনে লগ আউট দিয়ে গেলে যদি আমি ভুল করে তাহলে ইরোড টিরোড মনে করতে না কিছু না, আপনি একটা এরর করে নিয়ে আসেন তো দেখি কেমন ভুল হয়, তারপরে সলিউশনটা দেখি। হ্যাঁ, এখন হচ্ছে কি আনডিফাইন্ড ইন্ডেক্স অ্যাকশন, এখানে প্রথমে চেক করতে হবে যে অ্যাকশনটা আসলে কোনো ভ্যালুতে বাই ডিফল্ট থাকে না। এখন লগ আউট ইয়েস, এখন হোমে হয়ে যেতে পারবেন না, টাইম নাই, আবার সামদানি ঢুকার পরে বাইরে হইতে পারবেন না। স্যার আমার ধরেন একটা প্রজেক্টের ভিতরে 18-20টা পেজ আছে, তো আমি হোমটাকে আমি প্রোটেক্টেড করলাম, তো হোমের পরে আমার কন্টেন্ট আছে, হোমের পরে আমার হেডার আছে। আপনি একটা ফাইল করে রাখবেন যে লগইন অথেন্টিকেশন, যেখানে শুধু এই কোডটুকু থাকবে আর এটাকে ইনক্লুড করে দেন সব পেজের মধ্যে, শেষ, এক লাইনে শেষ। ওর ঘুরে 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 ফিরে নিয়ে এসে ইন্ডেক্সেই ফেলা দিবে। হ্যাঁ, ওটাই তো কাহিনী শেষ, ওটাই তো সবাই করে, তার মতো অন্য পেজে ঢুকে যাবে। স্যার আগামী 2 সপ্তাহ ক্লাস না নেই আমরা কেন? প্র্যাকটিস করি স্যার, যত বড় আর্টিকেল এটা মনে হয় না এক সপ্তাহে কমপ্লিট করতে। কি? এই ছিল লগইন সিস্টেম। আগামী ক্লাসে আপনাদেরকে অবশ্যই পুরো লগইন সিস্টেমটা করে দিতে হবে। চা খেতে দিতে হবে আমরা। হ্যাঁ জোর ভাই, এই যে চলে আসতেছি। হ্যাঁ, এখন নামাজ পড়বো, নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ে সবাই